আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। এই ভিডিওতে আমরা আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস নিয়ে কিছু প্রশ্ন। তো তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে, যে ইনবক্সে অনেকেই প্রশ্ন বলো, যে প্রশ্নটা এমন থাকে যে ভাইয়া আমার মেরিট লিস্ট এত, এই বিভাগ থেকে এই ইউনিটে আমার চান্স হবে কি না। দ্বিতীয় ধরনের প্রশ্ন যে ভাইয়া আমার এত মেরিট এসেছে, আমার এই মেরিট অনুসারে আমি সাবজেক্ট চয়েসটা কেমন দেব। তো এর মধ্যে অনেকেরই প্রশ্ন এমন থাকে যে যাদের নিশ্চিত চান্স হয়েছে, দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যাদের চান্স হবে কি না, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাবজেক্ট চয়েসটা কীভাবে দেব, কোন লিস্টে সাজাবো। প্রথম প্রশ্নের উত্তরটা এরকম যে যাদের নিশ্চিত একটা, স্যারেরা তো বলেই দিয়েছে এই সাবজেক্টে এতগুলো সিট বা এই ইউনিটে এতগুলো সিট মানবিক বা এই বিজ্ঞান বা বাণিজ্যের জন্য, তার মধ্যে যদি থাকে তাহলে তো নিশ্চিত চান্স হয়েছে। এবং যার মেরিট একটু দূরে রয়েছে তার জন্য কিন্তু অলরেডি আমি ভিডিও তোমাদেরকে দিয়েছি চ্যানেলের মধ্যে, ঠিক আছে? সেটা আগে দেখো, না দেখে বাবা আমাকে আর মেসেজ দিও না, বাবা আমাকে আর বিরক্ত কইরো না। তোমরা আগে ভিডিওটা দেখো, ভিডিওর মধ্যে আমি চমৎকার করে বলে দিয়েছি, ক্লিয়ার করে বলে দিয়েছি, পরিষ্কার করে বলে দিয়েছি, আর বলার কিচ্ছু নাই। বারবার এক টপিক নিয়ে ভিডিও করলে যারা ভিডিও দেখেছে তারা বিরক্ত হবে। সো তোমার কাজ হচ্ছে, তোমার যেহেতু ওয়ে আছে ভিডিওটা দেখার, চ্যানেলে স্ক্রল করো, ঠিক আছে? সেটা তোমরা দেখবা। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার চয়েস লিস্টটা সাজাবো কিভাবে। আরেকটা প্রশ্ন তাদের মধ্যে আসে, মাথার মধ্যে ঘুরপাক খায়, সেটা হচ্ছে যে আমার নিশ্চিত চান্স হয় নাই, মেরিট অনেক দূরে, আমার চয়েস লিস্টটা কেমন হবে। আর যারা নিশ্চিত চান্স হয়েছে বা মেরিট সামনের দিকে, তাদের চয়েস লিস্টটা কেমন, ঠিক আছে? তো এই যে তোমার মেরিট অনুসারে চয়েস লিস্টটা কেমন হবে, এটা হচ্ছে ভাইয়া সবার জন্য একই। আমি বুঝে শুনেই কথা বলছি, আমি পাগল হয়ে যাই নাই। সবার জন্য মেরিট লিস্ট একই। তোমরা অনেকেই আমাকে বোঝানোর চেষ্টা করো প্রশ্ন করার সময় আর কি, যে ভাইয়া আমার মেরিট লিস্ট অনেক দূরে, তো এখন আমি ভালো সাবজেক্ট দিলে আমি প্রথমেই পাবো না, আমি পাবো হচ্ছে অনেক দেরিতে পাও, সমস্যা নাই তো, দেরিতে পেলে সমস্যা নাই। তোমার যদি ওয়েটিং লিস্টে থাকো, এর মধ্যে থেকে তুমি সর্বপ্রথম ভালো সাবজেক্টটা দিবা। আমি কয়েকটা ভিডিওতে এটা বলেছি, আমার নিজেরও বলতে এখন বিরক্তি লাগে। সর্বপ্রথম ভালো একটা সাবজেক্ট দিবা, তারপরে তার থেকে কম প্রিফারেন্স বা তোমার পছন্দসই, মানে পছন্দেরও তো একটা ধারা আছে, ওই যে এটার কি বলে, যাই হোক, এই ধারাবাহিকভাবে তুমি পছন্দ সাজাবা। উপরে হচ্ছে সব থেকে ভালো সাবজেক্ট যেটা তোমার পছন্দ অনুসারে, দ্বিতীয়তে দ্বিতীয় পছন্দের, তৃতীয়তে তৃতীয় পছন্দ, এইভাবে তুমি সাজাবা। এতে স্যারেরা কিভাবে তোমার মাইগ্রেশনটা করে বা কিভাবে তোমাকে দেখে, স্যারেরা উপর দিক থেকে নিচের দিকে তোমার কি করে, সাবজেক্ট তোমাকে দেওয়ার চেষ্টা করে চয়েস অনুসারে। প্রথম মেরিটে যখন তুমি পাবা না, প্রথম মাইগ্রেশনে তোমার তখন কি করবে, প্রথম মাইগ্রেশনে তখন নিচের দিক থেকে উপরের দিকে তোমার আসবে, নিচের দিক থেকে উপরের দিকে তোমার তখন ওই মাইগ্রেশনটা স্যারেরা দেখবে, ঠিক আছে? নিচের থেকে উপরের দিকে তখন এই যে সর্বশেষ, তুমি মনে করো সর্বশেষ সাবজেক্ট যেটা সেটা পেয়েছো, তারপরের মেরিটে তখন উপরের দিকে স্যারেরা দেখবে যে এই ছেলেটা তো এই সাবজেক্ট পেয়েছে, এরপরে উপরেরটা তার আসে কিনা, মানে উপরেরটা তার পছন্দের, বেশি পছন্দের, এটা আসে কিনা। যদি ওইটা আসে তারপরে দেখবে উপরেরটা, তার উপরেরটা আসে কিনা, এটাও আসে, তারপরে উপরে দেখবে যে এটা আসতেছে কিনা, যদি না আসে ওই পর্যন্ত স্টপ রাখবে। তারপরে যখন উপরের সাবজেক্টগুলো পরের মাইগ্রেশনে আবার ফাঁকা হবে, তখন তারপরে উপরের দিকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। সো এই জন্যই তোমার সাবজেক্ট চয়েসটা অবশ্যই উপরের দিকে ভালো সাবজেক্ট, তারপরে নর্মাল, তারপরে আরও নর্মাল সাবজেক্টগুলো তুমি দিতে থাকবে, ঠিক আছে? এটা তো তোমার যত মেরিট হোক না কেন, পরীক্ষা দিয়েছে ৭৯,০০০, এর মধ্যে সাপোজ ধরলাম যে ৫০,০০০ সাবজেক্ট চয়েস দিতে পারবে, আর বাকি ৩০,০০০ বা ২৯,০০০ তারা হচ্ছে ১৪ মার্কের নিচে। তো যারা সাবজেক্ট চয়েস দিতে পারবে ৫০,০০০ শিক্ষার্থী, তোমার ৪০,০০০-এ সিরিয়াল। যদিও তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা একেবারেই নাই,
তো তারপরে যদি তুমি চয়েস দাও তাহলে অবশ্যই তোমার ওই যে উপরে দিবা ল, তারপরে হচ্ছে তুমি ইংরেজি, তারপরে ল্যান্ড ল, তারপরে এইভাবে তুমি দিবা। ঠিক আছে, আশা করব বোঝাতে পেরেছি। ঠিক আছে, আর যারা তোমরা জগন্নাথে চান্স পাবে না বা চান্স পেয়েও অন্য বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়তে চাও, পরবর্তী গুচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনালে পরীক্ষা দিতে চাও, অবশ্যই তোমরা আমাদের এক্সাম বেসে জয়েন করবে। আমাদের এক্সাম বেসে আমরা চাচ্ছি তোমাদের কামব্যাক করানোর জন্য। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার বিকল্প হিসেবে, ঢাকার মধ্যে যদি তুমি থাকতে চাও, বিকল্প হিসেবে এই ইউনিভার্সিটি তোমার জন্য খুবই ভালো হবে। আর যদি তুমি একটা ভালো পরিবেশে, ভালো একটা ইউনিভার্সিটিতে তুমি পাবলিক লাগবেই, তাহলে তুমি গুচ্ছের মধ্যে পরীক্ষা দিয়ে 20টা ইউনিভার্সিটি রয়েছে, এর মধ্যে অনেক ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তুমি সেইখানে পরীক্ষা দিয়ে একটা সিট তুমি কনফার্ম করতে পারো। ঠিক আছে, একটা সিট তোমার যদি কনফার্ম করতে হয়, অবশ্যই আমাদের এক্সাম বেসি যথেষ্ট আমি বলে মনে করি। কেননা এতদিন তুমি পড়াশোনা করেছো, একটু হলেও করেছো, এখন তোমার কাজ হচ্ছে টপিক ধরে ধরে পরীক্ষা দিয়ে ওই টপিকের মধ্যে, ওই সাবজেক্টের মধ্যে কি বিষয়টা আছে যেটা আমি পারি না, যেটার কারণে আমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমি সফল হতে পারি নাই। সো তোমার ওই টপিকগুলো একটু ঝাঁঝালো পড়াশোনার জন্য পরীক্ষা দিয়ে ওই টপিকগুলো আরও তোমার একটু ভালোভাবে খুঁটিয়ে দেখা উচিত। সো এই জন্য হলেও আমাদের এক্সাম বেসটাই যথেষ্ট। এক্সাম বেসের ফি একেবারেই পানি, আমরা খুব বেশি আহামরি আমরা জানো যে ধারাবাহিকভাবে আমরা যত এক্সাম বেস দিয়েছি, কখনো কারোর জন্য 100 টাকা, কারোর জন্য 50 টাকা, যার টাকা পয়সার সমস্যা তাকে ফ্রিতেও দিয়েছি। তো তোমরা যারা চাও 200 টাকা দিয়ে আমাদের এই এক্সাম বেসটা জাস্ট নিয়ে নাও, এবং আমাদের এই এক্সাম বেসে অনেক ফেসিলিটি রয়েছে, তোমরা জাস্ট ইনবক্সে মেসেজ করলে আমি তোমাদের বিস্তারিত জানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।